আজকে আমি আলোচনা করব হাউ টু প্রমোট ম্যানেজমেন্ট বাই পলিসি এমবিপি অ্যান্ড ডেইলি ম্যানেজমেন্ট দিস টিউটোরিয়াল ফর ম্যানেজার্স অ্যান্ড অ্যাবভ রিগার্ডিং ডিপার্টমেন্ট। অর্থাৎ ম্যানেজার এবং এর উপরে যারা চাকরি করেন তারাই শুধু এই লেসনটা বুঝতে পারবেন। টপ ম্যানেজমেন্টের একটা লেসন। চলুন দেখা যাক আজকে লেসনে কী কী এলিমেন্টস আছে। হোয়াট ইজ ম্যানেজমেন্ট বাই পলিসি অ্যান্ড ডেইলি ম্যানেজমেন্ট, প্রসিডিউর অফ ম্যানেজমেন্ট বাই পলিসি, procedure by daily management, control points needed for daily management, example of daily control points of quality and production department. প্রথমে আছে হোয়াট ইজ ম্যানেজমেন্ট বাই পলিসি এমবিপি অ্যান্ড ডেইলি ম্যানেজমেন্ট। এখানে দুটো সূত্র আছে। দুটো সূত্রের মধ্যে একটি সূত্র ম্যানেজমেন্ট বাই পলিসি আর একটি সূত্র ডেইলি ম্যানেজমেন্ট। আমরা একটু আলোচনা করি সূত্রগুলো। প্রথমে ম্যানেজমেন্ট বাই পলিসি, অল অফ দ্য অ্যাক্টিভিটিস ক্যারিড আউট by a company to systematically achieve an annual business policy or a medium to long term business plan established as a means to achieve business objectives। অর্থাৎ এখানে বলা হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে অ্যানুয়াল বিজনেস প্ল্যান থাকে এবং মিড টার্ম বিজনেস প্ল্যান থাকে, লং টার্ম বিজনেস প্ল্যান থাকে, সেগুলো কী করতে হবে? একটা সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সেই বিজনেস প্ল্যান অ্যাচিভ করতে হবে। এবার আসছি ডেইলি ম্যানেজমেন্ট, অল অফ দ্য অবজেক্টিভস নেসেসারি টু এফিসিয়েন্টলি অ্যাচিভ দ্য অবজেক্টিভস। একটা প্রতিষ্ঠানে যতগুলো কাজ হয় সেগুলো কী করতে হবে? এফিসিয়েন্টলি অ্যাচিভ, দক্ষতার সাথে অ্যাচিভ করতে হবে। উদ্দেশ্যগুলোকে দক্ষতার সাথে অ্যাচিভ করতে হবে। অফ ডিউটিস দ্যাট শুড বি ক্যারিড আউট ন্যাচারালি ডেইলি ম্যাটার বাই ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টস। অর্থাৎ ন্যাচারালি প্রতিদিন যে আমার ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট প্রতিদিন আমার কী করতে হবে? এই ডিউটিসকে অ্যাচিভ করতে হবে ডিপার্টমেন্ট ওয়াইজ। এটাই হচ্ছে ডেইলি ম্যানেজমেন্ট। এবার আসি প্রসিডিউর অফ ম্যানেজমেন্ট বাই পলিসি। এতে আছে প্রসিডিউর অ্যাট ডেপ্লয়মেন্ট স্টেজ, আইডেন্টিফাই প্রবলেমস ইন ইচ ডিপার্টমেন্ট বাই রিভিউইং প্রিভিয়াস টার্ম অ্যাক্টিভিটিস। প্রতিটি ডিপার্টমেন্টের যে প্রবলেমস আছে সেগুলোকে আমার আইডেন্টিফাই করতে হবে। কীভাবে? বাই রিভিউইং প্রিভিয়াস টার্ম অ্যাক্টিভিটিস। রিভিউ করতে হবে প্রিভিয়াস টার্ম অ্যাক্টিভিটিস, আগে যে আমি কাজগুলো করেছিলাম সেগুলোর ভিত্তিতে আমার কী করতে হবে? প্রবলেম আইডেন্টিফাই করতে হবে এবং ডিপার্টমেন্ট ওয়াইজ। এক্সামাইন আইটেমস, আইডেন্টিফাই দ্য টপ ম্যানেজমেন্ট ডায়াগনোসিস। এই যে আমি আইডেন্টিফাই করলাম সেগুলো কী করতে হবে? টপ ম্যানেজমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে এটা এক্সামাইন করবে, পরীক্ষা করে দেখবে এগুলোর কী অবস্থা। ফুলি আন্ডারস্ট্যান্ড হায়ার লেভেল পলিসিস, সম্পূর্ণভাবে কী করতে হবে? হাই লেভেলের যে পলিসিস আছে সেগুলো আমাদের সবারই বুঝতে হবে। কোম্পানির অবজেক্টিভ কী, কোম্পানির প্ল্যান কী, পলিসি কী, অ্যানুয়াল প্ল্যানিং কী, মিড টার্ম প্ল্যানিং কী, পলিসি কী। ফুলি আন্ডারস্ট্যান্ড হায়ার লেভেল পলিসিস। আইডেন্টিফাই প্রবলেম ইন ডেইলি ম্যানেজমেন্ট, কী করতে হবে? আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে। ডেইলি ম্যানেজমেন্টের বিষয়গুলো আমার সিলেক্ট করতে হবে। আমি প্রতিদিন কাজ করতে গেলে আমার কী কী সমস্যা হয় সেগুলো আমার সিলেক্ট করতে হবে। এই জন্য বলতেছে আইডেন্টিফাই প্রবলেম ইন ডেইলি ম্যানেজমেন্ট দ্যাট নিড টু বি অ্যাড্রেসড অ্যাজ পার্ট অফ কারেন্ট টার্ম পলিসি। এবং যেটা কারেন্ট টার্ম যে পলিসি আছে, বর্তমান যে আমার পলিসি আছে সেগুলোর সাথে অ্যাড্রেস করে দেখতে হবে কী অবস্থা আছে। সিলেক্ট টপিকস ফর ম্যানেজমেন্ট বাই পলিসি ফর ওন ডিপার্টমেন্ট ডিউরিং দ্য কারেন্ট টার্ম। সিলেক্ট টপিক, একটি টপিক সিলেক্ট করতে বলতেছে প্রতিটি ডিপার্টমেন্ট ওয়াইজ ডিউরিং দ্য কারেন্ট টার্ম, বর্তমানে যে কাজ হচ্ছে। এবার কী করতে হবে? কন্ট্রোল পয়েন্টস কী কী আছে সেটার ইভ্যালুয়েট করতে বলছে, মূল্যায়ন করতে বলছে দ্য রেজাল্ট অ্যাচিভ। প্রতিটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল অবজেক্টিভ থাকে। যে সিলেক্ট কন্ট্রোল পয়েন্টস, আমি যে আমার ডিপার্টমেন্ট পরিচালনা করতেছি সেই পরিচালনা করার সময় আমার কন্ট্রোল পয়েন্টস কী কী আছে, কীভাবে আমি পরিচালনা করি তার মূল্যায়ন করার কথা বলা হচ্ছে। ফাইনালি হারমোনাইজ ইউর পলিসিস উইথ দোজ অফ আদার ইউনিটস। একটা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, এখানে সেটাই বলা হচ্ছে যে ফাইনালি হারমোনাইজ ইউর পলিসিস। এই যে পলিসি আছে প্রতিষ্ঠানের সেগুলো চূড়ান্তভাবে হারমোনাইজ করতে বলতেছে, সাদৃশ্যের কথা বলা হচ্ছে এখানে। হারমোনাইজ ইউর পলিসিস উইথ দোজ অফ আদার ইউনিটস সাচ অ্যাজ হায়ার লেভেল, লোয়ার লেভেল রিগার্ডিং ডিপার্টমেন্ট। একটা প্রতিষ্ঠান বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেটার হায়ার লেভেল থাকে, টপ লেভেল থাকে, মিড লেভেল থাকে। তো এই যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো সাদৃশ্য বৈসাদৃশ্যের কথা এখানে বলা হচ্ছে। এ সেকশন ম্যানেজার শুড কনসিডার মোর স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন আইটেমস।
একটা সেকশন ম্যানেজার থাকে, তার কি করতে হবে, আরও স্পেসিফিক্যালি ইমপ্লিমেন্টেশন করতে হবে আইটেমস দেন হিজ সুপারভাইজার, যেগুলো যে তার সুপারভাইজার যে কাজগুলো করে সেকশন ম্যানেজারের আরও ন্যারো ওয়ে চিন্তা করতে হবে। এবার আসি প্রসিডিউর অ্যাট ইমপ্লিমেন্টেশন স্টেজ। আগে ছিল ডেভেলপমেন্ট স্টেজ, ডিপ্লয়মেন্ট স্টেজ বা ডেভেলপমেন্ট স্টেজ। এবার আসি ইমপ্লিমেন্টেশন স্টেজ। ইমপ্লিমেন্ট দ্য স্পেসিফিক অ্যাকশনস। আমার কী করতে হবে, ডিপার্টমেন্ট ওয়াইজ আমার প্রতিটি ডিপার্টমেন্টের একটি করে যে স্পেসিফিক অবজেক্টিভস থাকে, সেগুলো কী করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। ইন দ্য ইমপ্লিমেন্টেশন প্ল্যান্স বিটুইন এ ডিপার্টমেন্ট ম্যানেজার অ্যান্ড সেকশন ম্যানেজার অ্যান্ড হেড অফ এ গ্রুপ। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টের কী করতে হবে, সেকশন ম্যানেজার থাকে, ডিপার্টমেন্ট ম্যানেজার থাকে এবং হেড অফ গ্রুপ থাকে। তাদের সমন্বয়ে আমার কী করতে হবে, স্পেসিফিক অ্যাকশনস ইন দ্য ইমপ্লিমেন্টেশন প্ল্যান আমার ইমপ্লিমেন্ট করতে হবে সেই আমার অবজেক্টিভগুলো বা ডিউটিসগুলো। তারপর আছে এ পার্সন ইন চার্জ শুড ক্লারিফাই দ্য অ্যাকশন টু স্পেসিফিক অ্যাকশনস ফ্রম দ্য ইমপ্লিমেন্টেশন প্ল্যান টু দ্য ইমপ্লিমেন্টেশন স্ট্যাটাস রেকর্ড। আমার ইমপ্লিমেন্টেশন স্ট্যাটাস রেকর্ড থাকে, তা কী করতে হবে, আমার প্রতিষ্ঠানে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের সেকশন ম্যানেজার থাকে, তার আন্ডারে কিছু সুপারভাইজার থাকে, তাদের প্রত্যেককেই ক্লারিফাই করতে হবে, তাদেরকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করে বলতে হবে যে প্রতিষ্ঠানের অবজেক্টিভ কী, লক্ষ্য কী, পলিসি কী, সেগুলো সব সুন্দর করে তার ডিপার্টমেন্ট ওয়াইজ বলতে হবে। রোটেট দ্য পিডিসিএ সাইকেল এভরি মান্থ ফেথফুলি। রোটেট অর্থাৎ পিডিসি সাইকেল একটা গুরুত্বপূর্ণ সাইকেল, প্ল্যান ডু চেক অ্যান্ড অ্যাক্ট সাইকেল, বিখ্যাত একটা লোক যে এডওয়ার্ড ডিমির। রোটেট দ্য পিডিসি সাইকেল এভরি মান্থ ফেথফুলি, এটার একটা আলাদা লেসন আছে, এটা আপনারা দেখে নেবেন। কিছুটা ধারণা দিয়েছিলাম পিডিসি সাইকেলের উপরে, তো এইটার তাই বলতেছে রোটেট দ্য পিডিসি সাইকেল এভরি মান্থ ফেথফুলি। প্রতিটি মাসেই আমার রোটেট করতে হবে, পর্যালোচনা করতে হবে পিডিসি সাইকেলের ভিত্তিতে। আমার যে কাজগুলো পরিচালনা করি, সেই আমরা এই কাজগুলোকেও এই পিডিসি সাইকেল দিয়ে করে থাকি, প্ল্যান ডু চেক অ্যান্ড অ্যাক্ট দিয়ে করে থাকি। কাজগুলো আমার রোটেট করতে হবে পিডিসি সাইকেল দিয়ে, আমার ফেথফুলি মান্থলি আমার ই করতে হবে, পিডিসি সাইকেল দিয়ে রোটেট করতে হবে। এবার আসি কনফার্মিং দ্য রেজাল্টস অফ ইমপ্লিমেন্টিং পলিসিস অ্যান্ড চেকিং দ্য প্রোগ্রেস। খেয়াল করুন ভালো করে যে আগে ছিল, প্রথমে ছিল ডেভেলপমেন্ট স্টেজ, তারপরে ছিল ইমপ্লিমেন্টেশন স্টেজ, এখন আমরা আসছি কি কনফার্মিং দ্য রেজাল্ট স্টেজে আসছি। চেক দ্য রেজাল্টস অ্যাট দ্য এন্ড অফ বিজনেস ইয়ার। আমার যে অবজেক্টিভ থাকে, প্রতিষ্ঠানের অবজেক্টিভ থাকে এবং ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের অবজেক্টিভ থাকে, আমার কি করতে হবে, চেক দ্য রেজাল্ট অ্যাট দ্য এন্ড অফ বিজনেস ইয়ার। বছর শেষে আমার কি করতে হবে, আমার রেজাল্ট চেক করে দেখতে হবে, আমার যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী আমি কতটুকু অ্যাচিভ করলাম, রেজাল্ট আমার চেক করতে হবে। এই অ্যাচিভমেন্টটা আমি কি করতে পারি, মিটিংয়ে উপস্থাপনা করতে পারি সেমিনিয়ালি ইফ পসিবল। নাম্বার 2 তে আছে ইনভেস্টিগেট দ্য কজ ফর ডায়াগনোসিস বিটুইন দ্য প্ল্যান অ্যান্ড দ্য অ্যাকচুয়াল রেজাল্টস। আমি যে প্ল্যান তৈরি করছিলাম সেই প্ল্যান অনুযায়ী আমার যে অ্যাকচুয়াল রেজাল্ট আসছে সেটার ইনভেস্টিগেট করার কথা বলা হচ্ছে। যদি সবসময় তো আর প্ল্যান অনুযায়ী অ্যাচিভমেন্ট হয় না, সেটা এখানে বলা হচ্ছে। রিভিউ দ্য টার্গেট অ্যান্ড মেজার্স ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। রিভিউ দ্য টার্গেট, আমার যে টার্গেট ছিল সেটা আমার রিভিউ করতে হবে, অ্যান্ড মেজার্স ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। মেজার করা বলতে বর্তমান যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন অনুযায়ী আমার মেজার করে দেখতে হবে যে কোন পর্যায়ে আছে, মেজার পরিমাপ। একটা প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন সমস্যা থাকে, সেই সমস্যার কিন্তু মেজার করা যায়, অর্থাৎ কতটুক ইফেক্ট করবে এই প্রতিষ্ঠানটা, এই প্রবলেমটা কতটুক ইফেক্ট করবে, সামান্য ইফেক্ট করবে না অনেক বেশি ইফেক্ট করবে, না মেজার্স। ইমপ্লিমেন্ট দ্য টপ ম্যানেজমেন্ট ডায়াগনোসিস অ্যাট দ্য টার্মেন্ট। ইমপ্লিমেন্ট দ্য টপ ম্যানেজমেন্ট, কি করতে হবে, টপ ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করবে ডায়াগনোসিস অ্যাট দ্য টার্মেন্ট, অর্থাৎ বছর শেষে যে আমি সমস্যাগুলো পেয়ে গেলাম, কি প্ল্যান ছিল, কতটুকু অ্যাচিভ হলো, কি গ্যাপ ছিল, কি ধরনের ডিসক্রিপেন্সিস ছিল, সেগুলো কি করতে হবে, টপ ম্যানেজমেন্টকে বছর শেষে এটা আবার ইমপ্লিমেন্টেশনের জন্য চিন্তা করতে হবে। এবার আসি প্রসিডিওর ফর ইনকর্পোরেটিং ইনটু নেক্সট টার্ম পলিসিস। নাম্বার 1 আছে সামারাইজ রিভিউস অন কারেন্ট টার্ম অ্যাক্টিভিটিস। বর্তমানে আমার যে বর্তমানে আমার যে অ্যাক্টিভিটিসগুলো পরিচালিত হচ্ছে সেগুলো আমার কি করতে হবে, সামারাইজ করতে হবে, ন্যারো মাইন্ডে নিয়ে আসতে হবে, সামারাইজ করতে হবে। আইডেন্টিফাই আইটেমস টু ইনকর্পোরেট ইনটু দ্য নেক্সট টার্মস পলিসিস। আইডেন্টিফাই করতে হবে, সামারাইজ করার পরে আইডেন্টিফাই করতে হবে যে ইনকর্পোরেট ইনটু দ্য নেক্সট পলিসিস, অর্থাৎ কোন কোন বিষয় আমার ইনকর্পোরেট হয় নাই, তালিকাবদ্ধ হয় নাই বা আসে নাই, সেগুলো আমার আইডেন্টিফাই করে কি করতে হবে, নেক্সট টার্মের জন্য ইনটু দ্য নেক্সট টার্ম পলিসিস, ওইগুলো ইনকর্পোরেট যে বিষয়গুলো আছে সেগুলো আমার কি করতে হবে, নেক্সট টার্মের জন্য আমার যে পলিসি আছে সেই পলিসির মধ্যে আমার এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। প্রসিডিওর বাই ডেইলি ম্যানেজমেন্ট, প্রথমে আলোচনা করেছিলাম ম্যানেজমেন্ট বাই পলিসি, এখন আলোচনা করব প্রসিডিওর বাই ডেইলি ম্যানেজমেন্ট। ডেইলি ম্যানেজমেন্টের সঙ্গে তো আমরা প্রথমেই দিয়েছিলাম, এখন
আলোচনা করব প্রসিডিউর বাই ডেইলি ম্যানেজমেন্ট। আইডেন্টিফাই ডিউটিস ফর ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টস। একটা প্রতিষ্ঠানের যে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট আছে, সেই প্রতিষ্ঠানের যে ডিউটিস আছে, কর্তব্য আছে, সেগুলো কি করতে হবে? আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। আইডেন্টিফাই অবজেক্টিভস ফর ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের অবজেক্টিভ কি, এই ডিপার্টমেন্টের অবজেক্টিভ কি, সেগুলো আইডেন্টিফাই করার কথা বলো। ক্লারিফাই কন্ট্রোল পয়েন্টস অ্যান্ড দ্য কন্ট্রোল লেভেল অফ মেজারিং দ্য অ্যাচিভমেন্ট অফ ডিউটিস। ক্লারিফাই করার কথা বলা হচ্ছে কন্ট্রোল পয়েন্টস। আমি যে আমার অবজেক্টিভগুলো যে আমি পরিচালনা করি বা বাস্তবায়ন করার চেষ্টা করি, সেগুলো কি কি কন্ট্রোল পয়েন্টস আছে, সেগুলো আইডেন্টিফাই করার কথা বলা হচ্ছে। অ্যান্ড দ্য কন্ট্রোল লেভেল, এবং লেভেলটা কেমন, কন্ট্রোল লেভেলটা কেমন। আমরা তো এটা বুঝি কন্ট্রোল লেভেলটা, অর্থাৎ লেভেলে আমার কতটুকু কন্ট্রোল আছে, কতটুকু আমার গ্রিপে আছে, এটা এখানে বলা হচ্ছে। ফর মেজারিং অ্যাট দ্য অ্যাচিভমেন্ট অফ ডিউটিস, কি করবে? মেজার করবে আমার অ্যাচিভমেন্ট অফ ডিউটিস, আমি যে দায়িত্ব কর্তব্য অ্যাচিভ করি সেটার মেজার করে আমার এটা কন্ট্রোল লেভেলটা। ক্লারিফাই প্রসিডিউরস ফর অ্যাচিভিং দ্য অবজেক্টিভস ইন কন্ট্রোল পয়েন্ট স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস। প্রসিডিউরস অফ অ্যাচিভিং দ্য অবজেক্টিভস, কীভাবে অবজেক্টিভগুলো বাস্তবায়ন করি সেগুলো ক্লারিফাই করার কথা বলা হচ্ছে। ইন কন্ট্রোল পয়েন্টস standards and instructions can be used QC process. Clarify procedures for achieving the objectives in control points, standards and instruction. এটা করার জন্য আপনি একটা QC প্রসেসর ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার না করলেও চলবে, তবে করলে ভালো। এটির একটা আলাদা ভিডিও আছে, এটা দেখে নিতে পারেন। তারপরে 5 নম্বর আছে ক্লারিফাই দ্য রিকোয়ারমেন্টস ফর ইমপ্রুভিং পার্সোনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ক্লারিফাই করার কথা বলতেছে পার্সোনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এমপ্লয়ি যারা কাজ করে তাদের যে শিক্ষাগত যোগ্যতা কেমন এবং তাদের ট্রেনিংয়ের কি অবস্থা, ট্রেনিং আছে কিনা, বিষয় ভিত্তিক ট্রেনিং আছে কিনা, তারা যে বিষয়ে কাজ করে সেগুলোর উপরে ট্রেনিং আছে কিনা, সেটাই ক্লারিফাই করার কথা বলা হচ্ছে। নাম্বার 6, আইডেন্টিফাই দ্য অ্যাচিভ মেনশনড কন্ট্রোল স্ট্যাটাস ফর ক্রিটিক্যাল আইটেমস এভরি মান্থ অর কোয়ার্টার অর হাফ ইয়ার। একটা প্রতিষ্ঠানে কিন্তু সব কাজগুলি সমান সমস্যাযুক্ত নয়। কোনো কোনো সমস্যা খুব বেশি, কোনো কোনো সমস্যা ক্রিটিক্যাল। সেই ক্রিটিক্যাল আইটেমগুলো এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। কিভাবে? এভরি মান্থ অর কোয়ার্টার অর হাফ ইয়ার। এবার আসি কন্ট্রোল পয়েন্টস নিডেড ফর ডেইলি ম্যানেজমেন্ট। ডেইলি ম্যানেজমেন্ট কন্ট্রোল করার জন্য কি কি বিষয় দেখতে হবে? কন্ট্রোল পয়েন্টস প্লে ইম্পর্টেন্ট রোল ইন আইডেন্টিফাইং দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন অফ ডেইলি ওয়ার্ক। কন্ট্রোল পয়েন্টস নিডেড ফর ডেইলি ম্যানেজমেন্ট। প্রতিদিন ডেইলি ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রতিদিন আমার সাকসেসফুলি ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট করার জন্য আমার কিছু কন্ট্রোল পয়েন্টস আছে, সেগুলো আমার কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমার সেগুলোকে দেখতে হবে যে কী অবস্থা আছে, সেগুলোর কোনো ঘাটতি আছে কিনা, ঘাটতি থাকলে বা ডিফিসিয়েন্সি থাকলে আমার কি করতে হবে, ঠিক আছে, এগুলো এখানে বোঝাচ্ছে। আর এই কন্ট্রোল পয়েন্টসকে আমরা অন্যভাবে যদি বলি তাহলে বলা যায় কন্ট্রোল আইটেমস, কন্ট্রোল ক্যারেক্টারিস্টিক্স, কন্ট্রোল মেজার্স, চেক আইটেমস। আমি এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি কোয়ালিটি এবং প্রোডাকশনের। এক্সাম্পল অফ ডেইলি কন্ট্রোল পয়েন্টস ইন এ কোয়ালিটি অ্যান্ড প্রোডাকশন ডিপার্টমেন্ট। অর্থাৎ কোয়ালিটি এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট পরিচালনা করার সময় কী কী বিষয় আমার লক্ষ্য রাখতে হবে, তার একটা কন্ট্রোল পয়েন্টসের এক্সাম্পল এখানে উপস্থাপনা করা হয়েছে। প্রথমে আছে পার্সোনাল ম্যানেজমেন্ট। পার্সোনাল ম্যানেজমেন্ট আমার কী কী দেখতে হবে? নাম্বার 1, অ্যাটেন্ডেন্স রেট আমার দেখতে হবে। এমপ্লয়ি টার্নওভার রেট, এমপ্লয়ি টার্নওভার তোমরা বুঝি, এমপ্লয়ি টার্নওভার আমার দেখতে হবে। সেফটি রেট, নিরাপত্তা কতটুকু আছে প্রতিষ্ঠানে সেটার একটা রেট পার্সেন্টেজ দেখতে হবে। নাম্বার অফ অ্যাক্সিডেন্টস, একটা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্টই ঘটে, প্রতিষ্ঠানে অনেক কিছুই হয়, সেটা দেখতে হবে। নাম্বার অফ সাজেশনস, কোনো একটা কাজ করতে গেলে অনেকে অনেক সাজেশন দিয়ে থাকে, সেটার একটা সাজেশন দেখতে হবে, কি তার উপদেশ আছে সেটা দেখতে হবে। নাম্বার অফ স্কিলস ট্রেনিং অপরচুনিটিস ফর ওয়ার্কার্স, স্কিল্ড ওয়ার্কার তৈরি করার জন্য কতটা ট্রেনিং প্রোভাইড করা হয়েছিল ম্যানেজমেন্ট থেকে, সেটা দেখতে হবে। নাম্বার অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং অপরচুনিটিস ফর নিউ এন্ট্রান্টস, যারা নতুন প্রতিষ্ঠানে তালিকাবদ্ধ হয়, নতুন চাকরি নিয়ে আসে, তাদের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে কতটা সুযোগ ছিল। স্কিলস অ্যাকোয়ারিং রেট, এই যে ট্রেনিং করা হলো, ট্রেনিং করার পরে তো একটা মূল্যায়ন করা হয়, মূল্যায়ন করার পরে একটা পার্সেন্টেজ রেট করা হয়, তারা কতটুকু অ্যাকোয়ার করলো, স্কিলস কতটুকু তারা অর্জন করলো, এটাই বলা হচ্ছে এখানে। তারপরে আসি ডেইলি ম্যানেজমেন্টের ভিত্তিতে কোয়ালিটি ডিপার্টমেন্টের কি কি বিষয় দেখতে হবে, সেটা এখানে বলা হচ্ছে ডিফেক্টেড দেখতে হবে। সুইংয়ে বা যে প্রতিষ্ঠানে চাকরি করে, যে ধরনের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন তাদের ডিফেক্টেড দেখতে হবে। নাম্বার অফ কমপ্লেন্টস কতটুকু আছে, অর্থাৎ কতটুকু অভিযোগ আছে সেটা দেখতে হবে। কমপ্লেন্টস রেট ফর প্রসেস ক্যাপাবিলিটি, একটা প্রতিষ্ঠানে যখন আমরা কাজ করি, তখন প্রোডাক্ট নিয়ে যখন আমরা লেআউট করি, তখন কিন্তু কোনো প্রসেসে একটা বিষয় আমরা লক্ষ্য করে থাকি যে প্রসেস ক্যাপাবিলিটি, অর্থাৎ সিপিকে বা সিপিকে প্রসেস ক্যাপাবিলিটি ইন্ডেক্স, সিপি হলো প্রসেস ক্যাপাবিলিটি। এই প্রসেস ক্যাপাবিলিটি আপনি যদি চেষ্টা করেন ওই প্রসেস অনুযায়ী, এর থেকে আর ভালো কিছু আশা করা যায় না, ওইটার ক্যাপাবিলিটি এই পর্যন্তই, এটা এখানে বলা হচ্ছে। আর কমপ্লেন্টস রেট ফর প্রসেস ক্যাপাবিলিটি, ওই প্রসেসের জন্য কতটুকু অভিযোগ আছে বা কমপ্লেন্টস আছে সেটাই এখানে বলা হচ্ছে। নাম্বার অফ প্রসেস ইমপ্রুভমেন্ট, আমি কয়টা প্রসেস ইমপ্রুভমেন্ট করছি, অর্থাৎ লেআউটের সময় আমরা দেখি একটা প্রোডাক্টের যে কয়টা প্রসেসকে আমরা
লেআউট পরিবর্তন করে প্রসেস ইমপ্রুভমেন্ট করেছি, যে এইভাবে করলে মেশিন কম লাগে এবং লোকবল কম লাগে। এটাকে বলা হয় প্রসেস ইমপ্রুভমেন্ট। নাম্বার অফ কাউন্টার মেজার্স এগেনস্ট অ্যাবনর্মালিটিস, অর্থাৎ কাউন্টার মেজার্স এগেনস্ট, প্রতিষ্ঠানে আমরা কাজ করি যে আমাদের কাজ তো করতে গেলে অনেক সমস্যায় হয়, সেই অ্যাবনর্মালিটিস এখানে তাই বোঝাচ্ছে, এবং এটার এগেনস্টে কী কী নিলাম, কাউন্টার মেজার্সগুলো কী কী সেটাই এখানে বোঝাচ্ছে। নাম্বার অফ রিকারেন্স প্রিভেনশন মেজার্স টেকেন, রিকারেন্স হলো পুনরাবৃত্তি। প্রতিষ্ঠানে আমরা যখন কাজ করি তখন অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, ফিরে সমস্যার সৃষ্টি হয়। প্রিভেনশন মেজার্স টেকেন অর্থাৎ ডিফেক্ট অ্যারাইজ হওয়ার আগেই প্রিভেনশন মেজার্স আমি নিয়েছিলাম কিনা কোনো, অর্থাৎ এখানে প্রিভেনশন অ্যাকশনের কথা বলা, প্রিভেন্টিভ অ্যাকশন অ্যান্ড কারেক্টিভ অ্যাকশনের কথা বলা হচ্ছে। প্রিভেন্টিভ অ্যাকশনটা কি, যে একটা ডিফেক্ট অ্যারাইজ হওয়ার আগেই আমি প্রোডাক্টের ডিজাইন করবো এভাবে যে প্রোডাক্ট যেন কম ডিফেক্ট অ্যারাইজ হয়। আর কারেক্টিভ অ্যাকশন হচ্ছে যে প্রোডাক্ট তৈরি করার পরে যে কী কী ডিফেক্ট অ্যারাইজ হয়েছে ওই প্রোডাক্টের মধ্যে, সেই ডিফেক্টগুলো আমি কীভাবে মিনিমাইজ করব বা কীভাবে আমি কারেক্টিভ অ্যাকশন নিব সেটাই বলা হচ্ছে। ইনভেন্টরি ডিটোরিয়েশন রেট, অর্থাৎ প্রতিষ্ঠানে যে ইনভেন্টরি অর্থাৎ স্টোর আছে, সেই স্টোরের মধ্যে যে সাপ্লায়াররা র মেটেরিয়ালস প্রোভাইড করে সেই র মেটেরিয়ালসের ডিফেক্ট রেট কেমন, এটাই এখানে বলা হচ্ছে। নাম্বার অফ ইরর ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, যারা অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করে অথবা আমার ডিপার্টমেন্টে যারা অ্যাডমিন নিয়ে আমরা একটু কথাবার্তা বলি বা পরিচালনা করে থাকি, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কী ভুল ছিল, কয়টা ভুল ছিল, এটা এখানে বলা হচ্ছে। এবার আসি ইকুইপমেন্ট কন্ট্রোল। পড়াশোনা করার জন্য আমার কি দরকার হয়, মেশিন দরকার হয়, সেই মেশিনের কিছু কন্ট্রোল পয়েন্ট আছে, সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে। অপারেশন রেট, অর্থাৎ এই যে মেশিন যে আমি ফ্লোরে প্রোভাইড করি, এই মেশিনের অপারেশন রেট অর্থাৎ পারফরমেন্স রেট কেমন সেটা এখানে বলা হচ্ছে। মেশিন কতটুকু ডিফেক্ট দেয়, কতটুকু টাবর্স দেয়, সেটা একটা রেজিস্টার আছে, সে তার রেজিস্টার মেনটেন করে, এটা এখানে বলা হচ্ছে অপারেশন রেট। পিরিয়ডিক ইন্সপেকশন ইমপ্লিমেন্টেশন রেট, অর্থাৎ যারা মেশিন ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারা পিরিয়ডিক্যালি মেশিন ইন্সপেকশন করে দেখে কিনা যে তার মেশিনে কোনো প্রবলেম আছে কিনা, এই জন্য বলা হচ্ছে পিরিয়ডিক ইন্সপেকশন ইমপ্লিমেন্টেশন রেট। স্টার্ট আপ চেক ইমপ্লিমেন্টেশন রেট, অর্থাৎ তারা মেশিন স্টার্ট করে দেখে যে মেশিনটা ঠিক আছে কিনা, মেশিনটা কাজের জন্য কতটুকু প্রযোজ্য, সেটা এখানে বলা হচ্ছে স্টার্ট আপ চেক ইমপ্লিমেন্টেশন রেট। পিরিয়ডিক মেশিন ক্যালিব্রেশন রেট ফর মেজারিং ইনস্ট্রুমেন্ট, মেশিন ক্যালিব্রেট করে কিনা, অর্থাৎ এই মেশিনের যে ক্যালিব্রেশন একটা বিষয় আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেশিনের ক্যালিব্রেশন যদি ঠিক মতো চেক না করা হয় তাহলে কিন্তু মেশিন কি করবে, ফ্লোরে চলে যাবে, দেখা গেছে যে সে মেশিন ক্যালিব্রেশন ঠিক নাই, মেশিন কাজ করার মতো অনুপযোগী, অতএব মেশিনটা আবার কি করতে হবে, রিটার্ন যাবে, অনেক সময় নষ্ট হবে, অনেক ওয়েস্টেজ হবে। আচ্ছা, তারপরে কি চেঞ্জ ওভার টাইম অফ মেশিন, অর্থাৎ মেশিনের চেঞ্জ ওভার টাইম। প্রতিষ্ঠানে যখন আমরা কাজ করি তখন আমরা লক্ষ্য করে থাকি মেশিন অনেক ফ্লোরে চেঞ্জ করতে হয়, এই রেটটা কেমন সেটা এখানে বলা হচ্ছে চেঞ্জ ওভার টাইম অফ মেশিন। আমরা আলোচনার একবার শেষ পরে চলে আসছি, আজকে এই পর্যন্তই। আপনারা যদি আজকে রিলেশন থেকে কিছু শিখে থাকেন বা আপনাদের যদি কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।